জিরো ক্যালোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পেয়ে গেছি শিথিল মোড়ে ডক্টর জয়ব্রত সরকারকে, স্মাইল এন্ড সাইন ডেন্টাল ক্লিনিকে। উনি একজন ডেন্টাল সার্জন এবং ইমপ্লান্টোলজিস্ট। আজকে আমার ওনার কাছে একটা অন্য বিষয়ের প্রশ্ন আছে। আমরা প্রায়শই দেখে থাকি বাঙালি যারা মাছ খেতে ভালোবাসেন তাদের গলায় মাছের কাঁটা ফুটে যায়। এই যে মাছের কাঁটা ফুটে যায়, তারপরে সেই ধরুন ছোট বাচ্চা তার মাছের কাঁটা ফুটে গেলে বাবা মা হয়রান হয়ে এদিক ওদিক দৌড়তে থাকে। তাহলে আমরা যেটুকু শুনেছি সেটুকু মাছের কাঁটা গলায় ফুটে গেলে সেক্ষেত্রে ডেন্টাল সার্জনরা এই বিষয়ে কিছুটা হেল্প করেন কাঁটা বের করতে বা হোয়াট এভার ইট ইজ। একটু যদি আপনি বলেন যে মাছের কাঁটা গলায় ফুটে গেলে কি করণীয় এবং তার রেমেডি। আচ্ছা, তো প্রথমে বলে রাখি, মাছের কাঁটা ফোটাটা খুবই একটা জেনারেল বিষয়। এবার এটা যদি হয়ে যাচ্ছে কারোর সাথে ইনসিডেন্টালি, দেখবেন মাছের কাঁটাটা আইদার আমাদের মাড়ির মধ্যে ঢুকে যায়, দুটো দাঁতের ফাঁকে, সেখানে ঢুকে যেতে পারে, অথবা আপনার গলায় ঢুকে যেতে পারে, যেটা আপনি বলছেন। যদি দেখা যায় যে এটা আমাদের আলজিভ বা গলার একদম নিচে আছে, তাহলে সেক্ষেত্রে ওটা আমাদের পারোগেটিভের মধ্যে পড়ে না। কিন্তু ইনিশিয়ালি পেশেন্টটা আমাদের কাছেই আসে, তো তখন যদি মাড়িতে ঢুকে থাকে বা সফট প্যালেট বা তালুতে ঢুকে থাকে বা গলার পেছন দিকে ঢুকে থাকে, যেখানে দেখা যাচ্ছে আমাদের স্কোপের মধ্যে আছে, তখন আমরা ওগুলোকে রিট্রিভ করে দিই। কিন্তু যদি দেখা যায় যে ওটা আলজিভের তলায় ওরোফ্যারিংস এর নিচে আছে, তাহলে অবশ্যই একজন ইএনটি সার্জনের সাহায্য নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আমরা শুনেছি একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, সেটা দিয়ে খেলে নাকি ওটা গলে যায়। হ্যাঁ, এটা আমিও শুনেছি, আপনি শুধু নয়, কিন্তু আমি কোনোদিন এটা প্রমাণ পাইনি। তাহলে যদি গলায় কাঁটা ফুটে যায় তাহলে আপনি ডেন্টাল সার্জনের কাছে যান। উনি যদি বলে দেন যে ওনার এটা এখতিয়ারের মধ্যে নেই, তাহলে আপনাকে ইএনটি সার্জনের কাছে যেতে হবে এবং আপনার কাঁটাটি বের করে নিতে হবে। ধন্যবাদ।